সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার বেগুনের জমি। এই বেগুনের জমিটাকে পরিষ্কার করা হচ্ছে। এবছর এই বেগুনের জমি থেকে লাভ করতে পারি নাই, কারণ এবছর বেগুনের দাম খুব কম ছিল, 2 টাকা 5 টাকা, এমনকি বাজারে নিয়ে গেলে বিক্রিও করতে পারি না। তাই বেগুন জমিটাকে পরিষ্কার করা হচ্ছে। তো দেখুন, এটা হচ্ছে আমার 3 বিঘা জমির একটা প্রজেক্ট। এই প্রজেক্টের মধ্যে ক্ষীরা, তারপরে করলা, তারপরে শসা করছিলাম। তারপর এই ক্ষীরার জমিতে এখন শসা দেওয়া হয়েছে। শসা গাছের বয়স দেখুন 14 দিন। 14 দিনে এরকম অবস্থা শসা গাছের। তারপরে এখানে 18 শতক শসা দেওয়া হয়েছে এবং এখানে 12 শতাংশ জায়গার মধ্যে এক ধরনের রাস্তরি ঝিঙ্গা দেওয়া হয়েছে। রাস্তরি ঝিঙ্গাটা ফলন খুব চমৎকার। গত বছর চাষ করেছিলাম প্রচুর পরিমাণে ধরে, তাই। এবং এ পাশে প্রায় 20-22 শতাংশ জায়গা বেগুন ছিল। এই বেগুনের জমিটা পরিষ্কার করা হচ্ছে এবং বেগুনের জমিটাতে এখন শসা দেওয়া হবে। আর ওই পাশে এই 37 শতাংশ জায়গার মধ্যে আপনার মিষ্টি কুমড়া এবং শসা ছিল। 1 লাইন মিষ্টি কুমড়া, 1 লাইন শসা ছিল। আর ওই পাশে ওই কর্নারে এখন বর্তমানে যে সিসিঙ্গাটা পাড়তেছি, হারভেস্ট করতেছি, ওইটাতে হচ্ছে সিসিঙ্গা। এই অল্প একটু জায়গা থেকে আমি একদিন পর পর প্রায় 100 কেজি, 110 কেজি, 20 কেজি পর্যন্ত সিসিঙ্গা আসে। এয়ার মালিক সিডের আশা জাতীয় সিসিঙ্গা চাষ করা হয়েছিল। এরা আমাকে এখন অসময়ে বিরাট একটা সাপোর্ট দিয়েছে। এখন আমার সবজি ফসল নেই বললেই চলে। এর মধ্যে হারভেস্ট করার মতো মাত্র এই সিসিঙ্গাটাই আছে। আর আরেকটা জমিতে আমার এখন গ্রীষ্মকালীন সামাইস্টার জাতের টমেটো চাষ করা হবে। আর আরেকটা জমিতে ব্ল্যাক স্টোন মিষ্টি কুমড়া হয়েছিল, যেটা মাটিতে আপনাদেরকে আগে দেখিয়েছিলাম। এবং বাড়িতে আমি এখন এটা নিচু জমি, চকের জমি। আর বাড়িতে এখন 12 শতাংশ জায়গার মধ্যে মরিচ দেওয়া হয়েছে এবং এখন আবার 15 শতাংশ জায়গার মধ্যে ভেন্ডি দেওয়া হবে, ঢেঁড়স দেওয়া হবে। দেখুন দর্শক, এখন আমার প্রজেক্ট। ওই যে আমার হক ভাই, যিনি আমার এই প্রজেক্টটা পরিচালনা করা হয়, এবং এখানে বেগুনের গাছগুলিকে পরিষ্কার করা হচ্ছে। দর্শক দেখুন, প্রচুর পরিমাণে বেগুন নষ্ট হয়েছে এবং পচে গেছে, পেকে গেছে। এই গাছগুলো অযথা রেখে সময় নষ্ট করার প্রয়োজন মনে করতেছি না। তাই এখন এটাকে পরিষ্কার করে কোরবানিকে টার্গেট করে শসা চাষ করা হবে। তো দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমার নতুন চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করুন এবং নিয়মিত ফলো দিন। এবং এই প্রজেক্টের সমস্ত আপডেট এটা আপনাদের দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। আমি হাফিজ, বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।